দর্শক বন্ধুরা, সরকারের আবাসনের, দরিদ্র মানুষের আবাসনের যে প্রকল্প চর আতাউরে, তা ধ্বংসস্তূপ। এখন দেখলেই মনে হবে যে এখানে মানুষ বাস করে না, এটি কোনো এক সময় মানুষ বাস করত। তবে আমার ধারণা দুই একটি ফ্যামিলি এখনও আছে, যার মানে দেখে মনে হচ্ছে। তবে আপনাদের আমি এই ঘরগুলোর যে দুরবস্থা সেইটাই আপনাদের দেখাবো। দেখেন আপনারা যে এক একটি ঘর কি অবস্থার ভিতরে আছে। দেখেন, গরু ছাগল পালন হচ্ছে। বন্ধুরা, যেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি, এই ধ্বংসস্তূপে এখনো কিছু মানুষ বাস করে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে তারা কতটা হতদরিদ্র। না হলে এরকম দুর্গম একটি চরে, যেখানে ফসল সামান্য পরিমাণ হয় বা তাদের জমিও নেই, তারা ফসল উৎপাদন করতে পারে না, তাদের জীবিকার জন্য কোনো কাজ তাদের নেই, সব কিছু মিলিয়ে তারা দুরবস্থার ভিতরে আছে। ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছে। কিন্তু এর পিছনেই বা পুরো দ্বীপটা প্রকৃতির অপার মহিমাত্ম সুন্দর, মানে আপনি চিন্তা করতে পারবেন না দ্বীপটি কত সুন্দর। এবং আমরা সামনে যেখানে যাচ্ছি সেখানে নাকি অনেক হরিণ আছে, এবং এখানে প্রায় ৮-১০ হাজার মহিষ, গরু, ছাগল এগুলো পালন করে। কিন্তু এগুলো এদের না, এগুলো হচ্ছে সেই মানুষগুলো যারা শহর থেকে এখানে গরু মহিষগুলো পালন করার জন্য রেখে দেয়। দর্শক বন্ধুরা, এই ধ্বংসস্তূপ দেখাতে দেখাতে আমি ক্লান্ত। যে এই গরিব মানুষগুলো কি পরিমাণ কষ্ট করে করে তাদের জীবন করছে, সেটা আমি আসলে আমার কষ্ট হচ্ছে যে আমরা এই মানুষগুলোকে সামান্যতম মানবিক সাহায্য দিতে পারি না, যে তারা সামান্য মানুষের মতন হয়ে বাস করবে। খারাপ লাগে। দর্শক বন্ধুরা, চলুন সামনে আর কি খারাপ আছে সেটা একটু দেখি। দর্শক বন্ধুরা, এখন আমি যে সাঁকোর উপর দাঁড়িয়ে আছি, সাঁকোটি হচ্ছে দুটি ব্লককে আলাদা করেছে। একটি ব্লক হচ্ছে আপনাদের দেখালাম বিল্ডিং, আর এই ব্লকটি ওইটা 19 সালে করা, আর এটা 18 সালে করা। এবং ব্লকটি হচ্ছে যে অবস্থার ভিতরে আছে একদম পুরা ধ্বংসস্তূপ। এবং আমরা আপনাদের দেখাবো এখানে কোনো মানুষ বসবাসের যোগ্য কিনা বা মানুষ বাস করে কিনা দেখাবো। চলুন যাই। মুরব্বী, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আপনার নাম কি মুরব্বী? আমার নাম মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান। জি। আচ্ছা আচ্ছা। আপনি কত বছর ধরে আছেন এখানে? এখানে এই ব্যারাক বুঝে দিকে তো 4 থেকে 5 বছর। 5 বছর, মানে 18 সালে উঠছেন মনে হয়। তো ঘরের তো অবস্থা সব একদম মানে এটা বন্যা হয়েছে। হ্যাঁ, এই গতবার বন্যা হয়েছে। হ্যাঁ, এবারে বন্যা সব শেষ হয়ে গেছে। তারপরে তো এখন এই কাজ কি? এখন কাজ ধর না, ঘরে আসেন দাঁড়াই, ঘরে আসি থাকা। এদিক হ্যাঁ, ঘরে থাকো না, ঘরে সরকারের ঘর দিয়েছে থাকার জন্য। হ্যাঁ, না থাকলে তো ঘরের তত্ত্বাবধান হইতো না, ঘরে মারি চলে যায়। ঘর কি লিখে দিচ্ছে সরকার? না, আবার হইলে এখনই হলো। ঘর লিখে দেয় না এখনো? এখনো দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘর এখনো লিখে দেয় নাই। আর কি চাচির দেখেন না কি মাছ ধরছে, ছবি তুলবো। আসেন এদিকে আসেন। মাছুন দেখো। এইটুক মাছ ধরে আপনি যে দেখি, আমি দেখি এই যে কয় ঘন্টা লাগছে এইটুক মাছ ধরতে? আর ওই মাছটুকু এটুকু নিয়ে আসেন, কয় ঘন্টা লাগছে? 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা লাগছে। তাই এই মাছ ধর 3 ঘন্টা ধরে 1 কেজি চিংড়ি মাছ হবে। আর 1 কেজি কি মাছ আছে দেখি এটা। আচ্ছা, একটা তেলাপিয়া পেয়েছে। দেখেন, নদীতেও তেলাপিয়া পাওয়া যাচ্ছে। মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় তেলাপিয়া মাছ নদীতে। আর এই চিংড়ি মাছ এই 3 ঘন্টা ধরে এইটুক পাইছেন। কোনটা?
ও এটা ইলিশ মাছের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই পাইছেন। আর এছাড়া আর কি করেন? মাছ ধরা ছাড়া আর কিছু না? না কিছু না। তো এইটুক করে কি 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 জীবন চলবে বলেন তো? ধরেন অন্য করিয়ে কি করা? ছেলে মেয়ে কয়টা আপনার? ছেলে মেয়ে 5 জন। কই ছেলে মেয়েরা? এরা দেখে ওই হাতে হাতে কি করে তারা? তারা বিড়ি ফিলি করে। কিন্তু তো করে, কিন্তু আপনার এইটুক এই করে কে ছেলে মেয়ে কি আপনার দেখে? দেখে। খরচপাতি দেয়? দেয়। তাইলে তো আপনি তাহলে এখানে কষ্ট করতেছেন কি জন্য এরা? তারপরে গরিব ধরেন না তিলে তিলে যা কাম টাম করি খার হ্যাঁ কারণ যতক্ষণ আমরা রত আছে তো আমরা বা এই লাগে সরর ভাবদি চলি হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আঙ্গ তো কেনা হুজরার জায়গা দইন নাই হ্যাঁ। আমি কিছু না আমরা নদী ভাঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। নদী, আপনার নদী ভাঙায়। তো এই যদি এখন বিক্রি করে দেন তাহলে আপনারা কি খাইবেন? এগুলো ধরনা এতক্ষণ রাখুন, হ্যাঁ। দুজনের মধ্যে রাখুন, আগুন বিক্রি করুন। বিক্রি করে দিবেন। আচ্ছা, আমরা যদি এইটুক কিনে নিয়ে যাই এখন এখানে ভাইজা বুঝে দিতে পারবে? পারবে? আচ্ছা, তাহলে এখন আপনারা রাইখা আমারে দেন, আমি কিনে নিয়ে যাব। আপনাদের বিক্রি করলে কি মানে কিনলে কি আপনার কি উপকার হবে? টাকা পাইলে উপকার হবে না? উপকার হবে? তাহলে এইটুক রাখেন, আসেন এখানে রাখেন, বাদ বাকিটুক আমাদের দেন, আমরা এখানে এই দাও, এগুলো নিয়ে নিন। নেন। হ্যাঁ। বাজ জাগো নাই বাজ তো জায়গা নান করতে হিসাবে রাইতের মতো এগুলো লুকিয়ে ওই যে এইটুকু হয়ে যাবে কি করে? আরেকটু নেন, আরেকটু নেন, নেন নেন নেন, আনেরা অসুবিধা নেই। এখন আপনি কয় টাকা দিতে হবে বলেন, রাখেন। হ্যাঁ, হয়েছে? আর একটু আমরা লুকিয়ে। আচ্ছা, কয় টাকা দিতে হবে বলেন, আমার বাকি খাই। কয় টাকা দিতে হবে বলেন? এই 300 টাকা দেন। 300 টাকা? জি। 300 টাকা দিলে আপনার হয়ে যাবে, উপকার হবে। উপকার হবে। আচ্ছা, 300 টাকা দিচ্ছি। এটা মাছ কেনার জন্য না, আপনারা দিচ্ছি আপনাকে সহযোগিতা করতেছি, ঠিক আছে? ওকে।